শেষে আমি আমার ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ওকে ম্যাম। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, অ্যাকচুয়ালি আমার এই টপিকসটার নাম এইটাই, ঠিক আছে? ওকে ম্যাম। জি ম্যাম। তো লিনিয়ার ইকুয়েশন কিরকম এটা কিন্তু আমরা জানি যে এক্স এবং ওয়াই থাকে, এদের সাথে কিছু আননোন ভ্যালু থাকে, এবং এখানে আমার আননোন মান হচ্ছে এক্স এবং ওয়াই, এদের সাথে কিছু কনস্ট্যান্ট আছে। যেমন ধরো প্রথম যেটা লেখা আছে 2x - 3y = 5, 6x - 9y = 15, এরকম কিছু মান লেখা আছে। তো এখানে আননোন কনস্ট্যান্ট হচ্ছে তোমার এক্স এবং ওয়াই। আমরা অ্যাকচুয়ালি কি করি, লিনিয়ার ইকুয়েশনে এক্স এবং ওয়াই এর মানটাই খুঁজে বের করি। তো এরকম তোমার বিভিন্ন জেনারেল ফর্ম দিয়েছে, এটা আমার জেনারেল ইকুয়েশন, এরকম তোমরা জানো। তো এই ইকুয়েশন গুলোকে আমরা কি কি মেথডে সলভ করতে পারি সেই প্রসিডিউরের কথা আমাদেরকে এখানে বলে দিয়েছে, ঠিক আছে? তো সেই প্রসিডিউর গুলো দেখো, এখানে কিছু কিছু প্রসিডিউর অলরেডি তোমরা করেছো। প্রসিডিউর গুলোর ভিতরে যেমন আছে মেথড অফ সাবস্টিটিউশন, ইলিমিনেশন, মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন, গ্রাফিক্যাল মেথড, ক্র্যামারস রুল, মার্টিন রুলস। আমার জানা মতে তোমরা এই দুইটা হচ্ছে কাজ তোমরা ম্যাথ 101 এ করেছো। ক্র্যামারস রুলের মাধ্যমে ওই যে ম্যাট্রিক্স চ্যাপ্টারে, ডিটারমিনেন্টস চ্যাপ্টারে ক্র্যামারস রুলের মাধ্যমে আমরা এক্স এবং ওয়াই বিভিন্ন মান বের করেছিলাম না, এক্স ওয়াই জেড। ইয়েস ম্যাম। মনে আছে তোমাদের? জি ম্যাম, ম্যাথ তো 101 আবার এ গ্রাফিক্যাল করা হয়েছিল। মেথডের মাধ্যমে, হ্যাঁ ম্যাথ 101 এ করা হয়েছিল। গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে আমরা আবার কি করেছিলাম, গ্রাফিক্যালি একে এক্স এবং ওয়াই এর মান কোনটা, সলিউশন পয়েন্ট বের করেছিলাম। তো এই কাজগুলো আমাদের করা হয়ে গেছে। আমরা এই চ্যাপ্টারে মেথড অফ ইলিমিনেশন, এই প্রসিডিউরটা কেমন সেই প্রসিডিউর নিয়ে আমরা এখানে অঙ্কগুলো করব। তো মেথড অফ ইলিমিনেশন ফর সিমultaneous linear equation, simultaneous linear equation সলভ করার জন্য কিভাবে, প্রথম স্টেপ নিবা যে ডিসাইড হুইচ ভেরিয়েবল ইউ ওয়ান্ট টু এলিমিনেট, কোনটাকে তুমি এলিমিনেট করতে চাও। ধরো এক্স কে তুমি বাদ দিয়ে দিবা আগে, নাকি ওয়াই কে বাদ দিয়ে দিবা, তাহলে কি করবা, কোনো কিছু গুণন করে দুইটা ইকুয়েশনের দুইটা মান যাতে সমান হয় এরকম ট্রাই করবা। আমরা আসলে মুখে বললে এগুলো আমরা ক্লিয়ার বুঝতে পারবো না, কিন্তু যখন আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবো তোমরা ইজিলি এগুলো শিখে যাবা। এই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 অ্যাকচুয়ালি এইভাবে লেখা আছে, এটা অঙ্ক করতে গেলেই তোমরা ক্লিয়ার বুঝে যাবা, যেটা আমার ধারণা, ঠিক আছে? সো 3 কেস মে অ্যারাইজ, তিনটা সিচুয়েশন হতে পারে। প্রথমটা হচ্ছে ইউ মে গেট দ্য ভ্যালু অফ ওয়ান ভেরিয়েবল, দেন সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ দ্যাট ভেরিয়েবল ইউ ক্যান গেট দ্য ভ্যালু অফ দ্য রেস্ট ভেরিয়েবল। তুমি সরাসরি ক্যালকুলেশন করে তুমি যে কোনো একটা ভেরিয়েবলের মান পেয়ে যেতে পারো, যেমন ওয়াই এর মানটা পেয়ে যেতে পারো। তখন সেই ওয়াই এর মানটা কি করবা, ওয়াই এর মানটা অন্য একটা ইকুয়েশনে বসিয়ে বাকি যে এক্স এর মান আছে অথবা জেড এর মান আছে ইজিলি সেটা তুমি বের করে নিতে পারো।
আবার আরেকটা প্রসিডিউর আছে, যদি এক পাশে হয় 0 আর আরেক পাশে যে কোনো একটা সংখ্যা হয়েছে, ধরো দুইটা ইকুয়েশনকে বিয়োগ করেছো, বিয়োগ করে এক পাশে টোটালটা 0 হয়ে গেছে, অন্য পাশে অন্য যে কোনো একটা নাম্বার আসছে, এক্স ওয়াই জেড রিলেটেড কিছু আসে নাই, যে কোনো নাম্বার আসছে 2 3 4 5 এরকম কোনো নাম্বার আসছে, তখন সেটা হয় আমার ইনকনসিস্টেন্ট। দ্যাট মিন্স এই লিনিয়ার সিস্টেমের কোনো সলিউশন নাই, এরকম পাবো যে এই লিনিয়ার সিস্টেমের কোনো সলিউশন আমরা পাবো না। কিন্তু তুমি যদি এমন করতে যে পাও যে এই পাশেও জুড়ে আসছে, এই পাশেও জুড়ে আসছে, ইকুয়েশনের ডান দিকে একটা অংশ হয়, বাম দিকে অনেক ধরনের সলিউশন পেতে পারো, একটা ভেরিয়েবলের একের অধিক মান পেতে পারো, একটাও পেতে পারো, ঠিক আছে। তো এক্সাম্পল অফ মেথড অফ এলিমিনেশন, এখানে কিছু ইকুয়েশন দিয়ে দিয়েছে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অফ 3 ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল এবং ওয়াই থাকে, ঠিক আছে। এগুলো তোমরা জানো, তাই আমি একটু খুব দ্রুত বুঝাই দিলাম। তোমাদের প্রবলেম হচ্ছে কি? ম্যাডাম কথা আপনার আটকে আটকে আসছে, যার কারণে ম্যাম একটু বুঝতে সমস্যা হচ্ছে ম্যাম। কথা আটকে আসতেছে, জি ম্যাম। নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন দেখো, আমরা হচ্ছে মেথড অফ এলিমিনেশন ফর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অফ 3 ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবলের জন্য কিভাবে সলভ করেছে সেগুলো দিয়ে দিয়েছে। এগুলো আমাদের অ্যাকচুয়ালি অত বিস্তারিত দেখার দরকার নাই, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। অঙ্কে গেলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা কি বলেছে, ঠিক আছে। সো এক্সাম্পল অফ মেথড ধরনের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে আমাদের এই প্রবলেম কি কিভাবে আমাদের ফেস করতে হয় সেগুলো আমরা এখানে শিখবো। করে দেখি, ঠিক আছে। একটা প্রবলেম তোমাকে দিচ্ছি, বন্ডস অফ একমি কোম্পানি which pay 7% interest and which pay 10% interest. We will invest $10,000 and require that we receive $820 interest. How much should be invested in each company? এই যে দেখো একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, যেটা আমাদের লাইফে খুব মানে অনেক কাজে লাগে। এরকম প্রবলেম, কত কত ইনভেস্ট করলে তোমার কত হচ্ছে ইন্টারেস্টে দিলা, তুমি কত পাইলা, টোটাল কত পে করবা, কত তোমার ইন্টারেস্ট আসলো, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের লাইফের সাথে খুব রিলেটেড। যখন তোমাকে এরকম একটা অঙ্ক দিয়েছে, তখন তোমাকে কি করতে হবে? আমরা লিনিয়ার ইকুয়েশন ফর্মে তাকে কনভার্ট করতে হবে। তাহলে লিনিয়ার ইকুয়েশন ফর্মে তাকে আমরা কিভাবে কনভার্ট করব, এই ব্যাপারটা তাহলে আমাদের বুঝতে হবে। সো আসো আমরা একটু অঙ্কটা করি। আমি বোর্ডে চলে যাই, বোর্ডে আমি অঙ্কটা তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে। আমার কথা শুনতে পাচ্ছ? ম্যাম মাত্র শুনতে পেলাম ম্যাম আপনার কথা। না মাহিমা আছো? আমার নেটের খুব প্রবলেম হচ্ছে না? কি ব্যাপার হয়েছে কি? আমার কথা তোমরা শুনতে পাও? ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম, বাট কথা অনেক আটকে আসতেছে আপনার।
যার কারণে অনেক প্রবলেম কিন্তু হচ্ছে। তোমার জন্য নাকি বাকি সবাই? আমাকে তো বাকি কেউ রেসপন্স করছে না। এমনও তো হতে পারে যে বাকি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ, তুমি শুনতে পাচ্ছ না, তাহলে বুঝবো যে নো তোমার সমস্যা। ম্যাম, কথা আমি কেটে কেটে ক্লিয়ার আসতেছে। কথা বলছি, কথা কেটে কেটে আসছে। কথা কেটে হ্যাঁ কেটে ম্যাম, আসতেছে। কথা বেঁধে বেঁধে আসছে জি আপনার। ম্যাম। জি ম্যাম, কথা কেটে কেটে তাহলে আজকে আসতেছে। নেটের প্রবলেম হয়ে গেছে নাকি খুব? আমি প্রথম যতটুকু বুঝালাম সেটা কি বুঝতে পারছো? হুম? ম্যাম হালকা পাতলা বুঝতে বলো। পারছি ম্যাম, পুরোপুরি পারিনি ম্যাম। হালকা পাতলা বুঝতে পারছো না? জি ম্যাম। আচ্ছা। অঙ্ক ক্যালকুলেশন প্রসিডিউর খুবই সহজ, বাট তোমার এই অঙ্কগুলো করার জন্য তুমি যখন বিভিন্ন ধরনের ইকুয়েশনে এগুলোকে চেঞ্জ করবা, তখন হচ্ছে তোমার একটু আইডিয়াটা ভালো থাকতে হবে। সো আমি তোমাদের দেখাচ্ছি যে আমরা কিভাবে অঙ্কগুলো করতে পারি। আমি বোর্ডে তোমাদের অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে? ওকে ম্যাম। তোমরা খাতা কলম নিয়ে বসো, ক্যালকুলেটর নিয়ে বসো, আমাকে ক্যালকুলেশনে তোমরা হেল্প করবা, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা, উইন্ডোতে কিন্তু অঙ্কটা দেওয়া আছে, যদি সেই অঙ্কটা পড়ো। অঙ্কটা কি বলছে? অঙ্কটা হচ্ছে তুমি ইনভেস্ট করবা, এরকম একটা প্ল্যান তুমি করছো, ঠিক আছে? কোথায় কোথায় ইনভেস্ট করবা? ইনভেস্ট করবা একমি বন্ড কেনাতে। একমি হচ্ছে একটা বন্ডের নাম, সেই বন্ড কেনাতে তুমি ইনভেস্ট করবা এক্স পরিমাণ ডলার, যেখানে তোমাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিবে? 6.5% ইন্টারেস্ট দিবে। তোমরা দেখো স্লাইডটা হচ্ছে, সেই স্লাইডে কিন্তু এই কথাগুলো লেখা আছে। একইভাবে স্টার কোম্পানির বন্ড যদি তুমি কেনো, ঠিক আছে, অথবা স্টার কোম্পানির বন্ড যদি তুমি ইনভেস্ট করতে চাও, সেখানে তোমাকে কি করবা? ইনভেস্ট যদি করো $, পরিমাণ ডলার যদি তুমি ইনভেস্ট করো, তাহলে সেখানে তোমাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট পে করবে? 9% ইন্টারেস্ট তোমাকে পে করবে। তার মানে এখানে দুইটা বন্ডের ইনফরমেশন দেওয়া আছে। একমি বন্ড, যেখানে তুমি এক্স ডলার ইনভেস্ট করলে তোমার ইন্টারেস্ট দিবে 6.5%, আর একটা হচ্ছে স্টার কোম্পানি, যেখানে তুমি $, ইনভেস্ট করলে তোমাকে প্রফিট ইন্টারেস্ট দিবে হচ্ছে 9%। জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। ওকে, দেন তোমাকে বলেছে ইফ 50,000 বলছে না, নাকি 40,000 বলছে? কোশ্চেনে কি লেখা আছে, 50,000 না 40,000? ওই লেখাটা দেখি। ইফ, আচ্ছা 10%, সরি, এখানে তো মানি আলাদা আলাদা। হুইচ পে 7%, ঠিক আছে? জি ম্যাম। আমি তো ভুল বলতেছি, তোমরা বলো না কেন? তোমরা কি শিখতে দেখতে পাচ্ছ না? মিলাইতে পারতেছি না ম্যাম মিলাইতেছিলাম। আমি তো ভুল বলতেছি। একমি কোম্পানি $X ইনভেস্ট করলে তারা কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে? 7%, ঠিক আছে? আর স্টার কোম্পানির বন্ডে তুমি যদি পরিমাণ ইনভেস্ট করো, তাহলে এইখানে ইন্টারেস্ট পাবা 10% ইন্টারেস্ট পাবা, ঠিক আছে? উই উইল ইনভেস্ট $, $10,000। তার মানে এখানে তুমি টোটাল
কত ইনভেস্ট এক্স ইনভেস্ট করতেছো হচ্ছে তো ইনভেস্ট এক্স পাবা হচ্ছে $820 পাবা হচ্ছে তুমি ইন্টারেস্ট। তার মানে এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন ইজিলি পেয়ে যাচ্ছি। তাহলে দেখো ওরা এই টেবিলটা তৈরি করেছে, আমরাও এই টেবিলটা তৈরি করব। কিভাবে টেবিলটা তৈরি করছে আমি একটু লিখে লিখে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে ম্যাম। তোমরা আমাকে মানগুলো বলো, কে কত পার্সেন্ট করছে। আমি বোর্ডে চলে যাচ্ছি, আমি বোর্ডে চলে গেলে আর শীটটা দেখতে পাই না, ঠিক আছে? সো আমাকে তোমরা হেল্প করবা। ওকে, আমরা দেখতে পাচ্ছি, আমি সলিউশনে চলে গেলাম। আমরা হচ্ছে কি লিখবো, কে কে কতখানি ইনভেস্ট করেছে সেগুলো একটু লিখে নিই, ঠিক আছে? আমরা জানি যে, দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস ম্যাম, দেখতে পাচ্ছি ম্যাম। ইনভেস্ট ইন অ্যাকমি কোম্পানি, আমি শর্টকাটে লিখলাম কোম্পানি বন্ড, BOND, বন্ডস ইজ ইকুয়াল টু কত ডলার? 10,000 x ডলার। আগে কত ডলার ইনভেস্ট করছে সেটা আগে লিখে নিই, দেখে বলো। ইনভেস্টমেন্ট পুরোটা লিখবা, ইনভেস্টমেন্ট ইন অ্যাকমি কোম্পানি বন্ড ইজ ইকুয়াল টু x ডলার। আর তাহলে স্টার কোম্পানি বন্ড কত ডলার তোমার ইনভেস্টমেন্ট করেছে? ইনভেস্টমেন্ট ইন স্টার কোম্পানি বন্ডস কত ডলার ইনভেস্ট? লাইনটা পড়ো, লাইনটা বলছে ইনভেস্ট করছে x ডলার কোন কোম্পানিতে? একমি কোম্পানিতে। তাই আমি লিখেছি ইনভেস্টমেন্ট ইন একমি কোম্পানি বন্ডস হচ্ছে x ডলার। আর একবার বলছে and y ডলার ইন দা স্টার কোম্পানি বন্ড, তাই বলছে না? ইয়েস ম্যাম। and y dollars in the star company bond, তার মানে ইনভেস্টমেন্ট ইন স্টার কোম্পানি বন্ডস ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ডলার y। আমি শুধু x অথবা y এটাও লিখতে পারতাম, ডলার লেখা নট নেসেসারি। আমি পরে ইউনিটটা বসাই দিব। তার মানে একই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে তোমার x ডলার, আর স্টার কোম্পানিতে তোমার ইনভেস্টমেন্ট হয়েছে y ডলার। এতটুকু যে ধরলাম এই কথাটা লেখাই ছিল, আমি জাস্ট একটু ক্লিয়ার করে লিখেছি। এবার হচ্ছে তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্ট কত? আলটিমেটলি আমি টোটাল কতটুকু ইনভেস্ট করলাম বলো তো? এখানে আমার টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ কত? ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু x প্লাস y না? একমি কোম্পানিতে করছি x আর স্টার কোম্পানিতে করছি y, তারপর আমার টোটাল ইনভেস্টমেন্ট কত? x প্লাস y না? জি ম্যাম। বলে দিছে। তুমি হচ্ছে দ্বিতীয় লাইনটাতে যাও, আমি যদি একটু শীটে যাই, আমি প্রথম অঙ্কটা এত সুন্দর ক্লিয়ার করে বুঝাই দিব, বাকি অঙ্কগুলো কিন্তু হয়তোবা বোর্ডে নাও আসতে পারি। সো এটার ক্লিয়ার বুঝে নাও। দেখো ক্লিয়ারলি বলছে উইল ইনভেস্ট ডলার 10,000। তার মানে আমরা x প্লাস y এই দুইটা ইনভেস্টমেন্ট মিলে আমরা টোটাল কত পার্সেন্ট ইনভেস্ট করছি? $10,000 ইনভেস্ট করছি না? Yes, ma'am. ইয়েস ম্যাম। হয় এটা y ইজ ইকুয়াল টু 10,000। দেখো এটা আমি লিখতে পারি কিনা। জি ম্যাম, পারি ম্যাম। কেন লিখলাম? কারণ আমি জানি না যে এক মিনিটে কতখানি করলাম আর স্টারে কতখানি করলাম, এই মানটা আমাকে জানতে হবে। এদেরকে আমি x প্লাস y দ্বারা ডিনোট করেছি, টোটাল ইনভেস্টমেন্ট x প্লাস y, এবং এখানে আমাকে বলেছে টোটাল আমি এই দুটো কোম্পানি মিলে $10,000 আমি ইনভেস্ট করেছি। তাই আমি লিখতে পারি x প্লাস y ইজ ইকুয়াল টু 10,000। এটা কি আমরা সবাই ক্লিয়ার বুঝতে পারলাম? জি ম্যাম। বুঝতে পেরেছি। এবার আসো, এবার আমি ইন্টারেস্ট সেকশনে আসি। ইন্টারেস্ট দেখো আমি লিখছি ইন্টারেস্ট
কারণ এটা অনেক প্রবলেম করছে। ম্যাম আটকে আটকে যাচ্ছে ম্যাম। একদমই আটকে গেছে, চলতেছে না। নেটের কারণে মনে হয়। দাঁড়াও এক সেকেন্ড। এই আতি, নেট তো খুব ঝামেলা হচ্ছে। ক্লাস করা যাচ্ছে না। স্যারকে ফোন দাও তো। নেট আসছে, আসতেছে যাচ্ছে। ইন্টারেস্ট অন একমিস বন্ড ফর $X ইনভেস্ট। তোমাকে অঙ্ক কি বলে দিছিল? অঙ্ক বলে দিছিল যে একমি কোম্পানিতে আমি আবার যদি অঙ্কে যাই, তোমরা আশা করি শুনতে পাচ্ছ আমার কথা এখন? জি ম্যাম। জি ম্যাম। একমি জি ম্যাম, কোম্পানি শুনতে পাচ্ছি ম্যাম। করবে হচ্ছে 7% ইন্টারেস্ট, বলছিল না? ইয়েস ম্যাম। তার মানে $X ইনভেস্ট করলে তোমাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিবে? 7% ইন্টারেস্ট দিবে, তাই না? জি ম্যাম। তারপরে জি ম্যাম। investment on Acme's bond for X invest is equal to X into 7%. X এর 7% তোমাকে হচ্ছে কি দিবে? ইন্টারেস্ট দিবে না? ইয়েস ম্যাম। তার মানে এটা আমি একটু পার্সেন্টেজ উঠাই ক্যালকুলেশন করে ফেলি। আমি x টাকে ওই পাশে নিব, 7% কে যদি তুমি 100 দিয়ে ভাগ দাও, 7 কে যদি 100 দিয়ে ভাগ দাও, আচ্ছা আমি দেখাই দিই, গুণন হচ্ছে পার্সেন্টেজ উঠাই দিব, 7 ভাগ 100, তার মানে কত যায়? x ইনটু 0.07, দ্যাট মিন্স আমি লিখতে পারি 0.07 ইনটু x। দেখা যায়? নো ম্যাম। তোমরা কি বুঝতে পারলা এই ব্যাপারটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? জি ম্যাম, বুঝতে পেরেছি। জি ম্যাডাম। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে দেখো এবার আমি কি করব, কার জন্য ইন্টারেস্ট লিখবো? আমি একমি বন্ডের জন্য যখন আমি ইন্টারেস্টটা আমি লিখলাম, তার মানে এখন আমি ইন্টারেস্টটা কত পাচ্ছি কার জন্য? স্টার বন্ডের জন্য আমি সেটা লিখবো। ঠিক আছে, স্টার বন্ড ফর, স্টার বন্ডে তুমি কত ইনভেস্ট করছো? $Y ইনভেস্ট করছো না? ইয়েস ম্যাম। তাহলে এইখানে $Y ইনভেস্ট করলে তোমাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিবে বলে ওরা ঠিক করে দিয়েছিল? 10%. 10% ম্যাম। কোশ্চেন দেখে বলো। 10%, তার মানে 10% ইনটু y, 10%। আমি এটা কোনোভাবে লিখলাম, এটা লেখাও যায়, এটাকে আগে নিছিলাম, পার্সেন্টেজটাকে পরে নিছিলাম। এই যে y ইনটু 10%, তার মানে এটা ক্যালকুলেশন করলে কত হয়? 10 কে সেম ভাবে 100 দিয়ে ভাগ দাও, 0.01 ইনটু y, এটা আসে না? ইয়েস ম্যাম। ওকে, তার মানে টোটাল ইন্টারেস্ট তুমি কত পেইলা বলো? টোটাল ইন্টারেস্ট প্রথমটাতে কত পাইছিলা? দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি উপরেরটা লিখি, উপরে মুছে দিই। তার মানে তোমার এখানেও কিন্তু টোটাল ইন্টারেস্ট, যে এইগুলো যেগুলো করেছো এগুলো কিন্তু ইন্টারেস্টের কাজ করলা। তার মানে টোটাল তুমি একমি থেকে এবং স্টার থেকে কত কত ইন্টারেস্ট পেলা সেটা আমরা দেখি। একমি থেকে পেয়েছিলাম কত? 0.07. 0.07। 7% ছিল, তার মানে 0.07। জি ম্যাম। 0 পয়েন্ট পাচ্ছ? জি ম্যাম, দেখতে পাচ্ছি ম্যাম। দুইটা বন্ড থেকে তাহলে তোমার টোটাল ইন্টারেস্ট তুমি এতটুকু পেলা না? ইয়েস ম্যাম। এবার দেখো জি ম্যাম। কোশ্চেনে কিন্তু তোমার টোটাল ইন্টারেস্টের পরিমাণ আছে, তুমি ওই যদি তুমি $10,000 ইনভেস্ট করো, তাহলে রিকোয়ার্ড দ্যাট উই রিসিভ $820 ইন্টারেস্ট। তার মানে টোটাল তুমি কত ইন্টারেস্ট পাবা?
$820 ইন্টারেস্ট পাবা না? আমি কিন্তু প্রথমে ইনভেস্টের পরিমাণ রিটার্ন করে ফেলছি। ইনভেস্ট করতেছি x, ইনভেস্ট করতেছি y, দিয়ে আমার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে $10,000। তারপরে এই ইনভেস্টের জন্য তোমার ইন্টারেস্ট কত আসতেছে? x এর জন্য ইন্টারেস্ট পাইছিলাম 7%, সেখান থেকে আমি একটা মান পাইছি। আবার y এর জন্য ইন্টারেস্ট পাইছিলাম 10%, সেখান থেকে একটা মান পাইছি। তার মানে আমার টোটাল ইন্টারেস্ট হচ্ছে 0.07x plus 0.01 into y equal to আমার এখানে ইন্টারেস্টের পরিমাণ দেখো ম্যাথমেটিক্যালি দিয়ে দিয়েছে $820। তার মানে আমি এখানে লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু 820। দেখো আমি লিখতে পারি কিনা? জি ম্যাম পারি। বুঝতে পারলা সবাই? জি ম্যাডাম। খুব সহজ প্রসিডিউর। আমি স্টেপ বাই স্টেপ যখন সরাসরি দেওয়া আছে তখন অ্যাকচুয়ালি আমাকে পড়ে পড়ে করতে হবে। প্রথমে আমাকে ইনভেস্টমেন্টের পরিমাণটা দিছিল যে আমি কত ইনভেস্ট করতেছি, সেটাকে আমি আলাদাভাবে পরিমাণটা লিখে নিয়ে একটা ইকুয়েশন পাইছি। তারপরে এই ইনভেস্টমেন্ট থেকে আমি কত ইন্টারেস্ট পেলাম সেটাকে আমি আলাদাভাবে ক্যালকুলেশন করে নিয়ে আমি আরেকটা ইকুয়েশন পেয়েছি। তার মানে দেখো আলটিমেটলি কিন্তু আমি এখানে দুইটা ইকুয়েশন পেলাম। প্রথমে একটা ইকুয়েশন পেয়েছিলাম x plus y is equal to 10,000। এটা পাইছিলাম না? জি ম্যাম। এই যে দেখো তোমার আমি যদি সলিউশনটা তোমাদের এবার শো করাই, সলিউশন কিভাবে করেছে যে ইনভেস্টমেন্ট ইন একমি কোম্পানিটা নিয়েছে x, ইনভেস্টমেন্ট ইন স্টার কোম্পানিটা নিয়েছে y, নিয়ে দেখো আমি একটু ভেঙে দেখাই দিচ্ছি। ওরা একমি কোম্পানির ইন্টারেস্ট রেট হচ্ছে নিতে পারো, আমি ভেঙে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আবার স্টার কোম্পানির ইন্টারেস্ট রেট হচ্ছে 0.10 আর ইনভেস্টমেন্ট করছিল y। তারপরে তুমি টোটাল ইনভেস্টমেন্ট করছো x plus y is equal to 10,000, আর এখান থেকে তুমি টোটাল ইন্টারেস্ট পাইছো 0.07x plus 0.10। কেন আমি 0 লিখছি? আচ্ছা আমি এখানে ভুল লিখছি। 10 কে 100 দিয়ে ভাগ দিলে কত হয়? এটা তো 1 না, এটা তো 10। 10 হবে ম্যাম। 10 হয়। তোমরা আমাকে কেন হেল্প করছো না? বললাম না যে তোমরা আমাকে হেল্প করো। তোমরা ভুল ধরবা যদি আমি কোথাও ভুল করি। ম্যাম আমি কয়েকবার বলেছিলাম, হয়তো ম্যাম শুনতে পাননি ম্যাম। হ্যাঁ ওকে, হতে পারে যে নেটের সমস্যার কারণে হতে পারে, ঠিক আছে? তার মানে 0.07 plus 0.10 is equal to $820। এখন এই যে এটা করেছে ফ্রম দ্য টেবিল আমরা এই দুইটা ইকুয়েশন পেতে পারি। এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। যে দুইটা ইকুয়েশন আমরা ধরো এতক্ষণ তোমাদের ফর্ম করে দেখালাম। এতটুকু সবাই ক্লিয়ার? এবার এই ইকুয়েশন দুইটাকে সলভ করে আমরা x এবং y এর মান বের করব। বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পেরেছি ম্যাম। বাকি স্টুডেন্টগুলো যারা ক্লাসে আছো? জি ম্যাম। জি ম্যাম বুঝতে পেরেছি। বাকি ইকুয়েশন গুলো এখানে যেমন আছে ঠিক আমি সেভাবেই তোমাদেরকে করে একটু দেখাচ্ছি। আমি অন্য কোনো প্রসিডিউরে যাচ্ছি না, তাহলে এই টেবিল আর হচ্ছে আলাদা হয়ে যাবে। নাও মাল্টিপ্লাইং দ্য ইকুয়েশন 1 by 100 then we get, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন আর এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। আমরা কি করতেছি? আমরা 1 নাম্বার যদি দেখা যায় যে 2 নাম্বার ইকুয়েশনের কোনো মানের সাথে 1 নাম্বার ইকুয়েশনের মানকে আমরা মিলে দিতে পারি তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারবো। তো এটা যেহেতু পার্সেন্টেজ আকারে আছে, আমি পার্সেন্টেজটাকে যেহেতু 0.01 সরি নট পার্সেন্টেজ, এটা যেহেতু একটা ফ্র্যাকশন আকারে আছে আর এখানে কোনো ফ্র্যাকশন নাই, তাই এটাকে একটা পূর্ণ সংখ্যাতে নিয়ে আসতে হলে আমি একে 100 দিয়ে গুণন করতে হবে। তাই আমি এই সংখ্যাটাকে 100 দিয়ে করছি। আর এখানে আছে 820 আর এখানে আছে 10,000, দুইটার ভিতরে ডিফারেন্স অনেক। তার মানে এখানে কেউ দেখো আমি ওইভাবে নিয়ে যাই। তো সেই কাজটা করার জন্য দেখো আমি কি করেছি, তোমরা একটু এই এবার শীটের সলিউশনটাই যদি একটু ফলো করো, বড় করে দেখো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর বোর্ডে দেখো না, আমি আর সেটা যাচ্ছি না ক্যালকুলেশন। তাহলে 0.07 কে 100 দিয়ে গুণন দাও, কত হয়? 7 আসে না? নাকি আমি এটা করে দেখাবো? না ম্যাম করে দেখানোর দরকার নাই। জি ম্যাম 100 আসে। 100 কে গুণ দিলে জি ম্যাম ঠিক আছে ম্যাম 7। 100 কে 100 দিয়ে 0.07 কে গুণ দাও আসে 7x, আর 0.10 কে 100 দিয়ে গুণ দাও আসে হচ্ছে 10y, আর 8200 সরি 820 কে 100 দিয়ে গুণ দাও তোমার আসে 82,000। यस ম্যাম। এবার আসো, এটাকে আমি আরেকটা ইকুয়েশনের নাম দিলাম যেটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 3।
এগেইন আমার তাও তো 3 নাম্বার ইকুয়েশনের 2 নাম্বার ইকুয়েশনের কোনো মিল খায় নাই, আমি কাউকে তো বাদ দিয়ে দিতে পারতেছি না। তার মানে এবার দেখো 2 নাম্বার ইকুয়েশনকে কিন্তু আমি 7 দিয়ে গুণন করে দিতে পারি, পারি না? যদি 2 নাম্বার জি ম্যাম। ইকুয়েশনকে আমি 7 দিয়ে গুণন করি তাহলে কিন্তু আমার 3 এর সাথে এটা মিলে যেতে পারে। কোথায় মিলবে? যে এটাকে যদি 7 দিয়ে গুণন দিই তাহলে হবে 7x, এটাকেও আছে 7x। জি তার ম্যাম। মানে গুণন করার পরে আমি যদি এইটা থেকে এটাকে বিয়োগ করি তাহলে কিন্তু আমার x এর টার্মটা চলে যাবে। এটা তোমাকে বুঝে নিতে হবে অঙ্ক করার সময়। তাহলে 2 দ্বারা হচ্ছে গুণন করব। 2 দ্বারা গুণন করলে কি হয়? 7x + 7 রেসপন্স করছে একজন শুধু ফাহিম, বাকি সবার কি অবস্থা? বাকিরা কি বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, তাহলে বলো যে এটা পেলাম। এবার দেখো subtract the equation 4 from 3, 4 থেকে 3 কে যদি বিয়োগ দিই আমার ইকুয়েশনটা আমি একটু আমার মনে হয় ক্যালকুলেশন করে দেখানোটাই ভালো। আমি একটু ক্যালকুলেশন করে দেখাই। ওকে ম্যাম। এই হচ্ছে আমার দুইটা ইকুয়েশন, ঠিক আছে? এটাকে দিলাম আমি 1 নাম্বার ইকুয়েশন, এটাকে দিলাম আমি 2 নাম্বার ইকুয়েশন। এবার আমাকে বলছে আমি যখন এটা সলভ করব আমি এটার সাথে এটাকে কোনোভাবে কাটাকাটি করে আমি এটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। তাই আমি কি করেছি যে আমি 2 নাম্বার ইকুয়েশন 100 দিয়ে আমি 2 নাম্বার ইকুয়েশনকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি দেন আমি কি পাই সেটা দেখতে পাচ্ছি। 2 নাম্বার ইকুয়েশনকে এটাতে 100 দিয়ে গুণন করো, 0.07 গুণন 100 ইনটু x প্লাস 0.10 গুণন 100 ইনটু y ইকুয়াল টু 820 গুণন 100 গুণন করো, চোখ বন্ধ করে এখানে পাবো আমি 82, সাথে এটার একটা শূন্য আর বাকি আরো 2টা শূন্য, 82,000 পেয়ে যাবো। ঠিক আছে? এবার Yes, এটার ma'am. সাথে এটা হাতে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেশন করে ফেলো। পাবা হচ্ছে 7x প্লাস হচ্ছে 10y ইকুয়াল টু 82,000। ঠিক আছে? এটাকে তুমি দিয়ে দাও 3 নাম্বার। তার মানে আমি 1 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশনের সাথে যদি গুণন করি 7, 1 নাম্বার ইকুয়েশনকে 7 দিয়ে গুণন করলে আমি কি পাই? আমি শর্টকাটে লিখলাম, তোমরা তো শর্টকাটে লিখো না, ঠিক আছে? গুণন করে কি পাই দেখো, 1 এর সাথে এই 1 এটার সাথে গুণন করব 7, 7x প্লাস 7y ইকুয়াল টু 7 ইনটু 10,000 কত হয়? 70,000 হয় না? জি ম্যাম। এটাকে আমি আরেকটা নাম্বার দিলাম যেটা হচ্ছে আমার 4 নাম্বার ইকুয়েশন। এবার দেখো এখানে 7x আছে, এখানে 7x আছে, তার মানে বিয়োগ করলে এই দুইটা কাটাকাটি হয়ে যাবে। 3 থেকে 4 কেও বিয়োগ দিতে পারি, আবার 4 থেকে 3 কেও বিয়োগ দিতে পারি, আমার ইচ্ছা। এটা এখানে তাহলে শুধু y এর মান থাকবে, ক্যালকুলেশন করে আমি y এর মানটা পেয়ে যাব। তার মানে আমি এখন কি করব, নেক্সট যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমি 3 নাম্বার ইকুয়েশন থেকে 4 নাম্বার ইকুয়েশনকে বাদ দিব। তাহলে আমি করছি 3 থেকে, আমি কিন্তু শর্টকাটে লিখছি 3 - 4 করব আমি। 3 - 4 করে আমি কি পাচ্ছি? তোমরা সুন্দর করে লিখবা যে we subtract 3 and 4 and we get, এভাবে লিখবা। আসসালামু আলাইকুম। হ্যাঁ তো আপু আছি, ভালো আছি। আপনি ফোন দিয়েছিলেন আপু, আমি একটু ক্লাসে তো আমি তাই ফোন কেটে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি ফ্রি হয়ে আমি ফোন দিব। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, তার মানে আমাকে কি করতে বলেছে, আমি 3 থেকে 4 কে যদি বিয়োগ দিই তাহলে আমি লিখে নিই আমি কিভাবে বিয়োগ দিচ্ছি। এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। আগে আমি 3 নাম্বার ইকুয়েশনটা লিখি, 7x প্লাস 10y। আমি বিয়োগের সিস্টেম হচ্ছে যদি আমি সরাসরি লিখি, আমি সরাসরি আগে এইটা লিখবো, লেখার পরে মাইনাস চিহ্ন দিয়ে আমি এইটা লিখবো, আর ইকুয়ালের ওই পাশে এইটা লিখে আমি মাইনাস চিহ্ন দিয়ে এইটা লিখতে পারি। তো আমি ঠিক সেই কাজটাই করছি, মাইনাস
ব্র্যাকেটের ভিতরে 7x প্লাস 7y ইকুয়াল টু এই পাশে কি পাচ্ছ? এই পাশে পাচ্ছ তুমি হচ্ছে 82,000 মাইনাস 10,000। আমার হাত আর দূরে যাচ্ছে না, আমি নিচে লিখলাম 70,000। ঠিক ওকে আছে, ম্যাম। জি ম্যাম। আমি তাহলে এটা কেটে দিলাম। পরবর্তীতে আমাকে হেল্প করো, কি ইকুয়েশন ছিল। এবার দেখো, আমি যদি এখান থেকে মাইনাস চিহ্নটা উঠাই দিই, মাইনাস চিহ্নটা যদি উঠাই দিই তাহলে কি আসে? 7x প্লাস 10y মাইনাস 7x, এই প্লাস এই মাইনাসে মাইনাস 7y ইকুয়াল টু 82,000 থেকে 70,000 বাদ দিলে কত থাকে? ক্যালকুলেটর দিয়ে 12,000 করো। ম্যাম। 12,000। জি ম্যাম। 12,000, ঠিক আছে। জি ম্যাম। এবার দেখো, এইটা আর এটা কাটাকাটি হয়ে গেল না, একটা সামনে প্লাস আর একটা সামনে মাইনাস। জি ম্যাম। 3y ম্যাম। আর হচ্ছে 10y থেকে 7y কে যদি বিয়োগ দাও কত থাকে? 3y ইকুয়াল টু 12,000। ম্যাম 4,000। এবার y ইকুয়াল 4,000। 12,000, এই তিনটাকে এই পাশে নিয়ে আসো। ভাগ কত জি হয়? ম্যাম। 3 হয় না? জি ওকে, ম্যাম। জি ম্যাম। y এর মান কত পাইছো? 4,000. 4,000 পাইছো না? ইয়েস ম্যাম। Yes, miss. তার মানে এবার y এর মানটা তুমি একটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দাও, তুমি x এর মান পেয়ে যাবে। ওকে ম্যাম। তাহলে y এর মানটা আমার এক নাম্বার ইকুয়েশন কি ছিল? আমি এক নাম্বার ইকুয়েশন কোনটা ধরছিলাম এখানে? ম্যাম এক নাম্বার 7x ধরছিলাম প্লাস মেবি 7x প্লাস না, 10y ইকুয়াল। আমি বলি, আমি মনে হয় এক নাম্বার দুই নাম্বার ইকুয়েশন উল্টো ধরছিলাম, আমি শীটের সাথে মিলাই ধরি নাই। যেমন ধরো এখানে আমি এইটাকে এক নাম্বার ইকুয়েশন ধরছিলাম আর এইটাকে ধরছিলাম দুই নাম্বার। শীট কিন্তু এটাকে দুই ধরছে, এটাকে এক ধরছে। জি যাই ম্যাম। হোক, তোমরা যদি আমার লেখাকেও উঠাতে থাকো তাহলে হয়তো সে কনফিউজড হয়ে যাবে, বাট শীট যদি এখন ফলো করো, আমি কিন্তু এই যে এই x + y = 10 এই ইকুয়েশনে y এর মানটা বসাতে পারি। তাহলে আসো আমি সেই মানটা বসাই, আমি কি পাচ্ছি দেখি। ওকে ম্যাম। কই গেল মাস্টার? আচ্ছা, আমি y = আমি অত কনফিউশনে যাচ্ছি না, 4,000 পুট ইন ইকুয়েশন। কোন ইকুয়েশনে বসাবো? x + y = 10,000 বসাই। আমি এটাই লিখলাম, আমি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারে গেলাম না, কারণ আমি জানি না কি লিখছিলাম। x + y এর মান হচ্ছে তোমার 4,000 = 10,000। তাহলে x এর মান কত পাচ্ছো? 6,000 ম্যাম। 10,000 মাইনাস 4,000 = 6,000 ঠিক ম্যাম। আছে। তার মানে কি? জি ম্যাম। তার মানে কি পাইলা? ম্যাম x আর y এর মান। x এবং y কি? ম্যাম এই x আর y এর মান পেয়ে গেলাম ম্যাম। x এবং y এর মান পাইছে, কিন্তু x এবং y কি ছিল তোমার? ইন্টারেস্ট ছিল নাকি ইনভেস্টমেন্টের পরিমাণ ছিল? x এবং y কি Investment, ছিল? ma'am. ইনভেস্টমেন্টের Investment. পরিমাণ নাকি ইন্টারেস্টের পরিমাণ? Investment করি। ইনভেস্ট ম্যাম। ইনভেস্ট ছিল। Investment। তার মানে কি পাচ্ছ ma'am. অ্যাকচুয়ালি? দ্যাট ইজ ইনভেস্টমেন্ট অফ x এ কি ছিল? 1 মিনিট ছিল না? জি মিস। 1 মিনিট ইনভেস্টমেন্ট কত? 6,000। 6,000. কমা দিয়ে x = দিয়ে দাও 6,000 and investment of star টোটাল ইনভেস্টমেন্ট কত করছিল? 10,000 করছিল না? কোশ্চেনে বলে জি, দিছিল ma'am. কিন্তু। তোমরা কি অঙ্ক বুঝলা? আমার কাছে মনে হচ্ছে তোমরা বুঝতেছো না অঙ্ক, জানো?
না না বুঝছি ম্যাম ম্যাম, বোঝা যাচ্ছে। বুঝতে পারতেছি না, ম্যাম। না মিস বুঝতে বাংলা পারছি। এই যে নির্দেশনাটা তো উনি ইনভেস্ট ডলার 10,000, আমরা 10,000 ইনভেস্ট করছি। এবার আলাদা আলাদা ভাবে আমি দেখলাম যে একুইতে কতটুকু ইনভেস্ট করছি আর হচ্ছে তোমার স্টার কোম্পানিতে আমি কতটুকু ইনভেস্ট করছি, ঠিক আছে। তারপরে দেখো 6,000 যোগ 4,000 মিলে কিন্তু আমার টোটাল ইনভেস্টমেন্ট 10,000 আসতেছে। তার মানে আমার অঙ্ক এক্স এবং ওয়াই এর মানটা খুব ভালোভাবে আমার ক্লিয়ারলি আসছে। So জি Taka ম্যাম। 60,000 should be investment in Acme company bonds and 40,000 should 4,000 not 40 40 হয়ে গেল আর 60 হয়ে গেল should be invested in Star company bonds। আশা করি অঙ্কটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। জি জি কোনো জি প্রবলেম মিস। থাকলে আমাকে বলো, আমি সেটা ডিসকাস করব, ঠিক আছে। ম্যাম প্রবলেম তখনই বেরোবে যখন ম্যাম আমরা নিজেরা করব। কারো কোনো প্রবলেম আছে এখানে? জি ম্যাম আচ্ছা, সেটাই। একটা অঙ্ক করে না দিই ম্যাম, দেখো। আপাতত আপাতত নাই ম্যাম, আপাতত অল ক্লিয়ার। আবার আসো এই অঙ্কটা দেখি। একটু যে শীটটা আছে সেটা একটু বড় করে দেখো, বোর্ড একটু ছোট করে নাও। কম্পিউটার চিপ এফ জি ইউজিং 3 different kind of transistor A, B and C। তার মানে কি বললো, 3 ধরনের কম্পিউটার চিপস আছে, তাদের নাম কি? F, G and H। এই জি ম্যাম। 3 ধরনের কম্পিউটার চিপস দিয়ে 3 different kind of ট্রানজিস্টর তৈরি করা হয়, যাদের নাম হচ্ছে তোমার ট্রানজিস্টর এ, ট্রানজিস্টর বি, তোমার এফ জি এইচ লাগে, বি ট্রানজিস্টর তৈরি করতেও তোমার এফ জি এইচ চিপস লাগে, সি ট্রানজিস্টর তৈরি করতেও তোমার এফ জি এবং এইচ চিপসের প্রয়োজন হয়। The transistor requirements are shown in the following table। এবার কি কি ট্রানজিস্টরের রিকোয়ারমেন্ট গুলো কি রকম সেই ইনফরমেশন তোমাকে টেবিলে দিয়ে দিয়েছে। টাইপ অফ চিপস, চিপসের টাইপসে আমি দেখতে পাচ্ছি এফ জি এইচ, এফ জি এইচ এগুলো ছিল আমার চিপসের টাইপস। আর নাম্বার অফ ট্রানজিস্টর রিকোয়ার পার চিপস বাই টাইপ, কাজেই ট্রানজিস্টর নাম করেছি ট্রানজিস্টর এ, বি এবং সি। এই টেবিলটা তোমাকে দিয়ে দিয়েছে। তোমার এ ট্রানজিস্টর তৈরি করতে এফ চিপসের পরিমাণ লাগে একটা, জি চিপসের পরিমাণ লাগে দুইটা, এইচ চিপসের পরিমাণ লাগে একটা। The total transistor are available is equal to 12। এইভাবে তোমাকে বি এর জন্য ইনফরমেশন দিয়েছে, সি এর জন্য ইনফরমেশন দিয়ে দিয়েছে, এই টেবিলটা দিয়ে দিয়েছে। এটা আমরা তৈরি করি নাই। আগের অঙ্কটাতে দেখো, আগের অঙ্ক কিন্তু কোনো টেবিল তৈরি করে দেওয়া ছিল না, কিছু কথা লেখা ছিল, সেখান থেকে এই টেবিলটা তৈরি করছে। এবার তাহলে এই অঙ্কটা থেকে আমরা হচ্ছে কি করব, কিভাবে সলিউশন করব সেটা দেখি। তার মানে অঙ্কটা কি বুঝতে পারলাম? ইয়েস ম্যাম। আচ্ছা, অঙ্কটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখো আচ্ছা এই মানটা দেখো তো 34 ওকে, এই ইনফরমেশনটা দিয়ে আমাকে তোমরা হেল্প করবে। আমি বলে চলে যাচ্ছি যে কিভাবে এখান থেকে আমি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো
আমাদের কিন্তু প্রথমে আমরা জানি যে আমাদেরকে কি কি ট্রানজিস্টরের কথা বলছে, ঠিক আছে? সলিউশন লিখে নাও। সাপোজ চিপ এফ ক্যান বি মেড এক্স, চিপ জি ক্যান বি মেড ওয়াই, চিপস এইচ ক্যান বি মেড জে, জেড। ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, এবার আসো সরাসরি যদি আমি ইকুয়েশন ফর্ম করি আমি কেমন ইকুয়েশন পাই, এটাকে লিখে দিবা। বলো কি কথা লেখা আছে একটু বলো তো। চিপস, এটা চিপ, অ্যাকচুয়ালি ওই চিপস না, এটা কিন্তু কম্পিউটার তৈরির চিপস, ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। F made X computer, chips চিপ জি G made Y, chips H H can be made Z। জেড। লিখলাম। জি ম্যাম। তার মানে X Y Z এই তিনটা মান আমি পেয়েছি। এবার টেবিল অনুযায়ী দেখো, টেবিল অনুযায়ী দেখো টেবিলে কি দেখা আছে। F এর ক্ষেত্রে X, G এর ক্ষেত্রে Y আর H এর ক্ষেত্রে কত Z, তাই না? তার মানে Yes, ma'am. দেখো আমি এটা লিখতে পারি কিনা। আমি A ট্রানজিস্টরের জন্য লিখছি, A ট্রানজিস্টরের জন্য লিখবো, তারপরে B ট্রানজিস্টরের জন্য একটা ইকুয়েশন লিখবো, তারপরে C ট্রানজিস্টরের জন্য একটা ইকুয়েশন লিখবো। প্রথমে আমি A ট্রানজিস্টরের জন্য ইকুয়েশন লিখছি। এখানে আছে 1, ঠিক আছে? তার মানে x, x এর সাথে কিছু নাই, তার মানে কিন্তু এটার সাথে একটা 1 আছে, আছে না? ইয়েস ম্যাম। প্লাস 2y, y কোথা থেকে? আমি g কে y ধরেছিলাম আর এখানে g এর মান কত 2 প্লাস 2y plus z। z, জি ম্যাম। z কেন ধরলাম? এখানে 1 ছিল, 1 into z করলে z ই হয়, h এর জন্য আমি ধরেছিলাম z ইজ ইকুয়াল টু এখানে টোটাল জি, ma'am. কতগুলো अवेलेबल ট্রানজিস্টর পেয়েছি 12। 12 ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। একইভাবে b এবং c এর জন্য আমি আরো দুইটা ইকুয়েশন পাবো। দেখো আমি লিখছি, না বুঝলে আমাকে বলবা। ওকে ম্যাম। 2 into x plus 6 into y plus 3 into z 3 into z equal to 30। ইয়েস ম্যাম 34 ম্যাম। এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন। এবার c নাম্বারের জন্য দেখো কি পাচ্ছি, 2 into x 2x ম্যাম plus y y plus Plus z z equal 14। equal to 4। এটাকে দিলাম 3 নাম্বার ইকুয়েশন। সো আমি দেখো তিনটা ইকুয়েশন তৈরি করে নিলাম। আর কোনো প্রবলেম? জি ম্যাম। না ম্যাম। আমরা বুঝতে পারলাম না এবার? ইয়েস ম্যাম বুঝতে পেরেছি ম্যাম। এবার আসো, এবার আমরা সলিউশনে চলে যাই। এই হচ্ছে আমার তিনটা ইকুয়েশন। এবার যদি আমি সলিউশনে করি, সলিউশনে যেতে হলে আমার কাজ কি? আমাকে যে কোনো একটা ইলিমিনেট, যে কোনো একটা নাম্বার আগে ইলিমিনেট করতে হবে। তুমি 1 নাম্বার ইকুয়েশন দেখো x 2y z, 2 নাম্বার দেখো 2x 6y 3z, 2x y plus z। তুমি চাইলে যে কোনো ইকুয়েশন নিয়ে কাজ করতে পারো। যেমন ধরো তুমি যদি 1 নাম্বার ইকুয়েশনকে 2 দ্বারা গুণন করো, এখানে কি পাবা? 2x 4y 2z 24। 2z আর ইয়েস এই 1 থেকে যদি তখন আবার 2 কে বাদ দাও, এখানে 2x হবে, এখানেও 2 into x আছে, তার মানে কাটাকাটি হয়ে যাবে না? ইয়েস ম্যাম। তার মানে তুমি 1 এবং 2 নিয়েও কাজ করতে পারো, আবার 2 এবং 3 নিয়েও কাজ করতে পারো। কিভাবে দেখো, 3 নাম্বার ইকুয়েশনকে যদি 6 দিয়ে গুণন দাও অথবা যদি 3 দিয়ে গুণন দাও, 3 নাম্বার ইকুয়েশনকে 6 অথবা 3, তাহলে কি হয়? যদি 6 দিয়ে গুণন দাও, এটাকে 6 দিয়ে গুণন দেওয়ার পরে 2 থেকে যদি এটাকে বাদ দাও, তুমি এইটা এবং এটা বাদ দিয়ে দিতে পারবা। আবার 3 দিয়ে যদি গুণন দাও, এটা থেকে যদি এটাকে বিয়োগ করো, জেডটাকে বাদ দিয়ে দিতে পারবা। আবার 3 কে তুমি 2 দিয়েও গুণন দিতে পারো, তখন এইটা এটা দেখো একদম 0 0 হয়ে যাবে, হয়ে যাবে না? কিন্তু সেটা করলে Yes, ma'am. অসংজ্ঞায়িত হয়ে যাবে। কেন অসংজ্ঞায়িত হয়ে যাবে? না হবে না, x এর মান পাবা, এখানে 4 হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? এই 2y কাটাকাটি হয়ে যাবে না? ইয়েস ম্যাম। এইভাবে অ্যাকচুয়ালি আমি কি করতে পারি, এটা আমার অপশন, আমার যে কোনো একটা ইকুয়েশন নিয়ে কিন্তু আমি আমার কাজটা শুরু করতে পারি। ঠিক আছে, এবার
এবার আমাকে বলো, যেহেতু শীট আমি তোমাদেরকে যেটা প্রোভাইড করেছি সেখানে কি করেছে আমি ঠিক সেভাবে বলবো। আমাকে একটু বলো যে শীট কি বলছে, আমি দেখতে পাচ্ছি না। তিনটা ইকুয়েশন নিয়ে কিভাবে কাজ করছে শীট, বলো। দেখতে পাচ্ছ? ম্যাম শীট, জি ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাম দেখতে হ্যাঁ? পাচ্ছি ম্যাম। জি ম্যাম শীট দেখতে পাচ্ছি ম্যাম। জি ম্যাম শীট কি পাচ্ছি ম্যাম। করছে? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন উই ক্যান রাইট, লিখলাম, লেখার পরে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1/2। শীট কি করছে? এক নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে। এখন আমি এইটাই করে তোমাকে দেখাবো বিকজ অফ এটা তোমাদের সামনে আছে। তুমি চাইলে কিন্তু এটা, আমি কিন্তু আরো অনেক প্রসিডিউর তোমাকে বলে দিয়েছি, তুমি কিন্তু সেই রাস্তাতেও এটাকে সলভ করতে পারো। সলিউশনের রাস্তা কিন্তু একটা না, অনেকগুলো উপায় আছে। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। জি ম্যাডাম। তার মানে শীট যেটা করলো আমি ঠিক সেভাবে করি। এক নাম্বার ইকুয়েশনটাকে কি করেছে, গুণন করলাম 2 দিয়ে। এক নাম্বার ইকুয়েশনকে 2 দিয়ে গুণন করার পরে দেন আমরা কি পাচ্ছি সেটা দেখি। আমি কিন্তু শর্টকাটে লিখছি, তোমরা কিন্তু এত শর্টকাটে লিখবা না। এই হচ্ছে আমার এক নাম্বার Okay, ma'am. ইকুয়েশন। এটাকে আমি 2 দিয়ে গুণন করলে আমি কি পাই, 2 into x plus 4 into y plus 2 into z 2z equal 24 ম্যাম। 24। তার মানে এটাকে কিন্তু আমাকে অবভিয়াসলি 4 একটা ম্যাম। নাম্বারিং করতে হবে। এটাকে দিলাম আমি 4 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? এবার কার সাথে দেখো Okay, মিল পাও, এইটার এটাকে যদি বিয়োগ করো x টা কিন্তু বাদ চলে যায়, যায় না? বাদ যায়? জি ম্যাম। আমি এবার কি করব, 4 নাম্বার ইকুয়েশন থেকে আমি বিয়োগ করব কয় নাম্বার ইকুয়েশনকে, 2 নাম্বার ইকুয়েশনকে। এটা কিন্তু তোমার ইচ্ছা, তুমি 3 নাম্বার নিয়েও করতে পারতা, তখন কিন্তু তোমার 2x টা চলে যাচ্ছে। ঠিক আছে? আমি 4 থেকে 2 কে বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়ার পরে আমি কি পাই সেটা আমি লিখছি। প্রথমে আমি 4 নাম্বার ইকুয়েশনটা লিখি। 4 নাম্বার ইকুয়েশন পাইছিলাম 2 into x plus 4y plus 2z। এটা হচ্ছে আমার 4 নাম্বার ইকুয়েশনের রাইট পাশের অংশ। এবার 2 নাম্বার ইকুয়েশনের এই অংশটা, এটাকে বিয়োগ দিয়ে দিতে হবে। আমি একবারে যদি বিয়োগ চিহ্ন দিয়ে লিখি তার মানে এর সামনে মাইনাস আসবে, এর সামনে মাইনাস আসবে, এর সামনে মাইনাস আসবে। আমি আর ব্র্যাকেট দিয়ে লিখলাম না। মাইনাস 2x মাইনাস 6y 6y মাইনাস 3z। 3z। এখন বুঝতে পারলাম? জি ম্যাম। ইয়েস ম্যাম। ইকুয়াল টু কি লিখবা? এটার কত? 24। 24 মাইনাস 34। ওকে? জি আমি ম্যাম। নিচে পুরো মুছে দিলাম। আমাকে প্রয়োজন হলে তোমরা ইকুয়েশনগুলোর কথা বলবা। মুছে দিয়ে এবার এটাকে যদি ক্যালকুলেশন করি, এই 2x এবং এই 2x কাট, 4 6 2 3, তার মানে আমি কি পাচ্ছি দেখো, আমি পাচ্ছি মাইনাস 2y প্লাস j ওকে ম্যাম। মাইনাস 10। ম্যাম এবার মাইনাসটা সবগুলো উঠাই দেওয়া যায় না? হ্যাঁ মাইনাসটা উঠাই দেওয়া যাবে না ম্যাম? হ্যাঁ, আমি এবার সবগুলো মাইনাস করে দিলে কি আসে, 2y। ঠিক আছে? জি ম্যাম। এবার দেখো 3 নাম্বার ইকুয়েশনটা কি ছিল। 3 নাম্বার ইকুয়েশন ছিল 2x plus y plus z is equal to 14। তার মানে এখানে তোমার একটা z আছে না, আবার এখানেও z আছে। আমরা দেখো তো কোনো কিছু সংখ্যা গুণন করে অথবা কোনো কিছু করে এটাকে বাদ দিয়ে দিতে পারি কিনা। 3 এবং 2 নাম্বার ইকুয়েশনটা দেখো তো কোনো কিছু বাদ যায় কিনা। x বাদ যায়, যায় না? 3 নাম্বার ইকুয়েশন জি কি ম্যাম। ছিল? এই যে 3 নাম্বার ইকুয়েশন ছিল 2x plus y plus এই যে z। 2x y, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। 3 ইয়েস নাম্বার ম্যাম। ইকুয়েশন থেকে আমি 2 নাম্বার ইকুয়েশনকে বাদ দিতে পারি, অথবা 2 নাম্বার থেকে আমি 3 নাম্বারকে বাদ দিতে পারি, যে কোনো একটা করতে পারি। তাহলে x এর মানটা কেটে যায়, তার মানে শুধু y এবং z পাবো। আর বোর্ডে আমি যে লাইনটা পেয়েছি 5 নাম্বার, সেখানে y এবং z, তার মানে এই দুইটা থেকে কিন্তু আমি আবার নতুন করে একটা সলিউশন পেয়ে যেতে পারি। তাই দেখো এরা এখন কি করেছে, এই যে
ইকুয়েশন 3 থেকে 2 কে বাদ দিয়ে দিয়েছে, ইকুয়েশন 3 থেকে 2 কে বাদ দিয়েছে, বাদ দিয়ে 5y + 2z = 20 পেয়েছে। কিভাবে পেয়েছে সেটা আমরা একটু দেখি। আমি ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 3 কে বাদ দিই। তোমরা বোর্ডে কতটুকু দেখতে পাচ্ছ আমি জানি না, আমাকে ইকুয়েশন 2 এবং 3 এর মানটা তোমরা আমাকে বলবা, ঠিক আছে? ওকে ম্যাম। আমি এখানে 4 নাম্বার ইকুয়েশন পেলাম 2y + z = 10। এই ইকুয়েশনটা আমার লাগবে। তার আগে আমরা আরেকটা কাজ করব। 3 নাম্বার ইকুয়েশনকে 3 থেকে আমি বাদ দিব 2 কে। বাদ দিলে কি আসে? 3 নাম্বার ইকুয়েশনে কি কি মান আছে বলো? 3 নাম্বার ইকুয়েশনে কি কি আছে? 2x ম্যাম 2x + y + + z z মাইনাস equal 2 নাম্বার 14। ইকুয়েশনে কি আছে? 2 2x নম্বরে 2x + 6y 6y মাইনাস 3z - 3z। জি ম্যাম। ইকুয়াল কি লিখবো? 14 মাইনাস 14 - 34 34। 4। দেখো সবাই বুঝতে পারলা কিনা? ইয়েস ম্যাম। এবার ক্যালকুলেশন করি। 2x 2x কাটা, এটা করলে কি আসে দেখো? এখানে -5y এটা করলে আসে তোমার -3y - 2z = 20 -20। মাইনাসটাকে উঠাই দিই, মাইনাসটাকে উঠাই দিলে তোমার আসে হচ্ছে 3y + 2z = 20। এটাকে দিলাম 6 নাম্বার ইকুয়েশন। এবার দেখো 6 এবং 5 মিলাই কোনো কিছু পাও কিনা। এই দুইটা এবার কিভাবে সলভ করবা? যে কোনো একটাকে বাদ দিবা, হয় z কে বাদ দিবা অথবা y কে বাদ দিবা। আমি 5 কে যদি ম্যাম 5y হয় তো ম্যাম। ম্যাম হ্যাঁ -5y হয় তো ম্যাম। 6y আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। 6 1 হ্যাঁ 5y, তারপরে এখানে হচ্ছে 5, ঠিক আছে? জি ম্যাম। তার মানে এখানে 5 আর এই 2 তো মিলবে না, মিলার অপশন নাই। z না কে ম্যাম। কি পেতে পারবা? জি ম্যাম। তার মানে 5 কে 2 দিয়ে গুণন করলে তুমি এটা সমান পাবা না। ইয়েস ম্যাম। তাহলে কি করি দেখো, আমি করব 5 নাম্বার ইকুয়েশনকে আমি গুণন করব 2 দিয়ে। 5 নাম্বার ইকুয়েশনকে আমি গুণন করব 2 দিয়ে এবং এখান থেকে আমি বাদ দিব কয় নাম্বার ইকুয়েশনকে? 4 নাম্বার ইকুয়েশনকে 4 বিয়োগ নম্বর করব। ইকুয়েশনকে। বিয়োগ করে আমি কি পাবো? দেন আগে এটা গুণন করে নিই। এটার সাথে আমি গুণন করব কত? 2 গুণন করব। 2 তার মানে হচ্ছে 4y4y + + 2z 2z = বিয়োগ দিব হচ্ছে এইটাকে, তার মানে মাইনাস। আমি আগে লিখে দেই, মাইনাস এটা লিখলাম 5y -5y - 2z। ইকুয়াল জি টু, ম্যাম। এই মানটাকে কিন্তু 2 দিয়ে গুণন করতে বলছে, বিকজ 5 নাম্বার ইকুয়েশনের সাথে 2 গুণন, তার মানে এটা হচ্ছে 20 20 - 20 -20। 20 ম্যাম। জি ম্যাম। ঠিক আছে? ইয়েস ম্যাম। এবার আসলে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি 2z কাটা, 20 কাটা 0, জি ম্যাম। তার মানে 4, আচ্ছা 4y না, এখানে 4y -y এখানে -5y, তার মানে মাইনাস -y = 0। টু 0। মাইনাসটাকে এই জি পাশে ম্যাম। যদি দিয়ে দিই অতএব কি আসে? অতএব y y = 0 ম্যাম। = 0। y এর মান আমি 0 পেলাম, ঠিক আছে? এবার y এর মানটা আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাইলে কিন্তু x এর মান পাবো অথবা y এর মান পাবো। y এর জি মানটা ম্যাম। তুমি কোন নাম্বার ইকুয়েশনে বসাবা? y এর মানটা তুমি 5 নাম্বার ইকুয়েশনে বসাও। Putting y = 0 in equation 5. 5 নাম্বার ইকুয়েশন কি ছিল? 5 নাম্বার ইকুয়েশন ছিল হচ্ছে তোমার 2y + z = 10 ছিল না? ইয়েস ম্যাম। তার মানে y এর মানটা 0 বসাও। 2 * 0 + z = ম্যাম 10। z = 10 হয় ম্যাম। তার মানে z = 10। এবার তার মানে জি কি ম্যাম। পাইলা? z এর মান ম্যাম পাইছো, z এর y মান এর মান পেয়েছি। পাইছো। এই দুইটা মান জি ম্যাম। যে কোনো একটা ইকুয়েশনে বসালে তুমি x এর মান পাবা। পাবা ওকে না? ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে বসাও, যে কোনো একটা ইকুয়েশন চুজ করো। আমরা 1 নাম্বারটা চুজ করি। ম্যাম 1 নাম্বারটাই দিই। একে বসাই, from 1 1 নাম্বার ইকুয়েশন থেকে কি পাচ্ছি? x + 2 * 0 প্লাস z এর মান হচ্ছে 10 = 12। ইয়েস ম্যাম। তাহলে ম্যাম d
ডিরেক্ট ম্যাম 10 ওইদিকে মাইনাস করে দেন, তাহলে x ইকুয়াল 2 x আসবে। is equal to 12 minus 10, অতএব x is equal to 2, জি ম্যাম। তারপরে তুমি কি কি মান পেলা? The solution হচ্ছে x is equal to 2, y is equal to y ইকুয়াল 0 0, and z z is ইকুয়াল equal to কত? 10। z is equal to 10। দেখি তো আমি জি ম্যাম। এবার শিখে যাই তো আমার ইকুয়েশনের মানগুলো কেমন আসছিল। Hence the chips F can be made 2, chips G can be made 0 and chips H can be made 10 transistor। ঠিক আছে? জি ম্যাম। সহজ অঙ্ক। শুধু টেবিলটা ইকুয়েশনটা তৈরি করাটা তোমাদের জন্য একটু কঠিন, বাট বাকি ক্যালকুলেশন খুব সহজ। জি ম্যাম। ওকে, আমি আজকে দুইটা অঙ্ক করালাম। আমার ক্লাস টাইমার আছে? ম্যাম 11:20 পর্যন্ত অলমোস্ট ম্যাম। শেষ ম্যাম। অলমোস্ট শেষ, জি ম্যাম। অলমোস্ট শেষ। আমি ক্লাস আমি দুইটা অঙ্ক করিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ইমিডিয়েট তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে আরেকটা ক্লাস আছে, তাই আমি আর আরেকটা অঙ্ক শুরু করছি না, শুরু করলে শেষ হবে না। আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে ম্যাম। আজকে এই শীটটা তোমাদের ক্লাসে আপলোড করে দেব। তোমরা হচ্ছে সেকশন 2। ইয়েস ম্যাম। ওকে, আজকে তারিখ হচ্ছে তোমার 4 তারিখ ম্যাম 5। 5 তারিখ। 5 তারিখ। জি ম্যাম 5 তারিখ। কি বলো, বছর শেষ হলো আবার 5 তারিখ চলে আসছে। শাফুল আলম, আইডি 047। ইয়েস ম্যাম। আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। কি কোথা থেকে আসলেন আপনি ক্লাসে? ম্যাম আমি সঠিক মানে ক্লাসে জয়েন করি নাই, মানে আজকে ফার্স্ট জয়েন করলাম। সেটা তো আমি বুঝতেই পারছি বলে তো জিজ্ঞাসা করলাম কি অবস্থা আপনার, না তো আপনাকে জিজ্ঞাসা করার কথা ছিল না। ক্লাস করবেন? জি ম্যাম। জি এখন থেকে রেগুলার করবো ম্যাম। অঙ্কগুলো দেখে তো বুঝতে পারছেন যে এত সহজ না। জি ম্যাম বুঝতে আর ওই পারছি। ভরসা বাদ দেন, বন্ধুরা হেল্প করবে, ওটা কিন্তু আর হবে না। এখন টাইম অল্প জি ম্যাম। পরীক্ষা। 048 048 9 49 মোবারক হোসেন। Yes, ma'am. ওকে 50 Yes ma'am. 51 Yes, miss. 52 Yes, miss. 54 Yes, ma'am. 55 Yes, ma'am. দুজন কেন, আমি 55 ডেকেছি। 55 আছে? Miss, আমি 55. আচ্ছা 57 ইয়েস ম্যাম। 58 58 প্রগতি রানী নাই। 59 Yes, ma'am. 61 Yes, miss. 62 Yes, ma'am. 63 63 চ্যাট বক্সে লিখছো নাকি? সাকিব আহমেদ সিফাত 63 সাকিব, আচ্ছা ওকে ঠিক আছে। তারপরে 65 Yes, ma'am.
68, Yes, ma'am. 69, 72। Yes, ma'am. আমি ক্লাস শুরু করছিলাম কতজনকে নিয়ে? ক্লাস শুরু করছিলাম 24 জনকে নিয়ে। এখন আমার ক্লাসে 36 জন স্টুডেন্ট। অ্যাটেন্ডেন্সের সময় আসছেন সবাই। তারপরে 73, Yes, ma'am. 74, Yes, ma'am. 75, Yes, ma'am. 76, Yes, ma'am. 78, 78, 79, Yes, ma'am. 80, এমডি মামুন, ম্যাম চ্যাট বক্সে লিখেছে। 81, Yes, ma'am. 82, Yes, ma'am. 83, 83 আজিজুর রহমান, 84, 85, ফাতেমাতুল জোহরা 85, নাই, 86, Yes, ma'am. 87, ফয়সাল হোসেন 87, নাই, 88, নাই, 89, ইয়েস ম্যাম। কি এত ক্লাস মিস দাও কেন? 91, ম্যাম বলো Yes, কি ma'am. বলছিলা? কি 89 সুমাইয়া কি বলতেছিলা? ম্যাম বললাম যে আছি। আছো তো ঠিক আছে, কিন্তু আগের দুইটা ক্লাস অ্যাবসেন্ট কেন? সরি ম্যাম। আমাকে সরি বলে লাভ কি? অ্যাবসেন্ট থাকলে তোমার লস। নিজেকে সরি বলো। রুকাইয়া সুলতানা 362, রুকাইয়া সুলতানা। Yes, ma'am. তারপরে হচ্ছে ইলিয়াস তালহা, Yes, ma'am. মেহেদি হাসান, মেহেদি হাসান, আকিবুর রহমান, Yes, ma'am. আহমেদ জাকি, Present, ma'am. লিংকন, লিংকন 42 ইনটেক অ্যাবসেন্ট। সামিরা রহমান, সামিরা রহমান, অ্যাবসেন্ট। তারপরে হচ্ছে ফরহাদ খান নিপুন, ফরহাদ খান নিপুন। Present, ma'am. তারপরে মালিহা তারান্নুম, Yes, ma'am. আর কেউ বা আছো? একজন দেখলাম আইটি লিখে দিয়েছো, সাজ্জাদ অনিক। Yes, ma'am. তুমি কি আজকে ক্লাসে প্রথম আসছো না আদার্স ইনটেক? জি ম্যাম, আমি 48 ইনটেকের আজকে ফার্স্ট ক্লাসে। রেজিস্ট্রেশন করছো? জি ম্যাম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে নেক্সট ক্লাসে ম্যাম আমারও অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই আজকে, আমারও ফার্স্ট ক্লাস। কে নাম কি? চ্যাট বক্সে লিখে দিচ্ছি ম্যাম। ওকে, লিখে দাও। ম্যাম, আমরা ক্লাস রেকর্ডিং গুলো ক্লাসরুমে পাবো? না, ক্লাস রেকর্ডিং দিব না। যারা ক্লাস করো তাদের সমস্যা নাই রেকর্ডিং না দিলেও, আর যারা ক্লাস করো না তাদের জন্য কোনো রেকর্ডিং এর ব্যবস্থা নেই। কে একজন চ্যাট বক্সে লিখে দিতে চাচ্ছিলা, সে কি লিখে দিয়েছো? আমি ক্লাস থেকে লিভ করব, আমার আরেকটা ক্লাস আছে, 20 অলরেডি বেজে গেছে। জোয়ারদার এই নামটা চেনা চেনা লাগে। আব্দুল নাইম জোয়ারদার, এটাকে আমার কোনো ক্লাস করছো নাকি? জি ম্যাম, আমি গত সেমিস্টারে আপনার 101 কোর্সটা করছি। তুমি হচ্ছে 37 ইনটেক।
ওকে, থ্যাংক ইউ সবাইকে। ক্লাস থেকে লিভ করো, আমি আসসালামু একটু আলাইকুম চলে ম্যাম। যাবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার আরেকটা ক্লাস আসসালামু আছে। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো সবাই।